নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় বৃষ রাশি, কর্মক্ষেত্রে সমস্যার কারণ এবং গ্রহভিত্তিক বিশ্লেষণ এবং তার সহজ সমাধান। কর্মক্ষেত্রে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার রোজগার সেটি আনস্টেবল থাকবে। আর রোজগার যদি আনস্টেবল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনাল জীবনেও নানাবিধ সমস্যা সেটি তৈরি হতে পারে। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু প্রতিবন্ধকতা গ্রহগত অবস্থানের কারণে তৈরি হয়ে যায়। বিশেষ করে যদি কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশার মধ্যে আপনি রয়েছেন, তাহলে সেই পরিস্থিতিতে আপনার আর্থিক জায়গায় আনস্টেবিলিটি বা কর্মক্ষেত্রে অতিরিক্ত প্রেসার এটা ক্রিয়েট হতে পারে। আর এই ভিডিওটির মাধ্যমে আমি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে 10টি কর্মক্ষেত্রে সমস্যার কারণ, এবং পরবর্তীতে আলোচনা করব পার্টিকুলারলি কোন গ্রহ খারাপ থাকলে সেই গ্রহের দশা অন্তর্দশায় কর্মক্ষেত্রে আপনার কী ধরনের নেগেটিভিটি তৈরি হতে পারে। আর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, আপনার কর্মজীবনে পরিস্থিতি ভয়ানক দিকে যাচ্ছে, আপনি কী ধরনের হোম রেমেডির সাহায্যে আপনার কুপিত গ্রহকে শান্ত করতে পারেন, এই বিষয়টিও স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। তাই 15 মিনিটের এই ভিডিও হয়তোবা আপনার জীবনে কিছু পজিটিভ পরিবর্তন আনতে পারে। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন। মনের মধ্যে কোনো সংশয় বা সন্দেহ তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, বৃষরাশি বা বৃষলগ্ন শুক্র প্রভাবিত রাশি। স্বাভাবিক অর্থে এই রাশির মানুষরা কিন্তু ধৈর্যশীল, স্থির এবং বাস্তববাদী সিদ্ধান্ত গ্রহণ করতে সমর্থ হয়। কিছুটা পরিশ্রমী মেন্টালিটির এটাও বলা যেতে পারে বৃষরাশির মানুষকে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে গ্রহগত অবস্থার কারণে জীবনে প্রতিবন্ধকতা চলে আসে। যেমন নাম্বার ওয়ান, অতিরিক্ত একগুঁয়েমি। এটা কিন্তু কর্মজীবনে প্রবলেম সেটা অনেক ক্ষেত্রে তৈরি করে দেয়। নিজের মত থেকে সরতে না পারার জন্যে কিন্তু আপনার ভালো চাকরি, ভালো ব্যবসা থেকে হঠাৎ করে আস্তে আস্তে ডিমোশন সেটা আপনি নিজেই ক্রিয়েট করে বসেন। 2 নম্বর যে জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়, সেই জায়গাটা হচ্ছে পরিবর্তনে অনীহা। আপনি একটা জায়গায় চাকরি করছেন, সেই জায়গা থেকে বেরোতে না চাওয়া, অর্থাৎ নিজের আরামকে বেশি প্রায়োরিটি দেওয়ার ফলে আপনার কাছে যে সুযোগ আছে, সেই সুযোগের সদ্ব্যবহার আপনি কিন্তু সবসময় যথাযথভাবে করতে পারেন না। 3 নম্বর যে জায়গায় কর্মক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হয়, সেটি হচ্ছে আপনি কাজকে ঠিকঠাক করার জন্য বা অতিরিক্ত নিখুঁতভাবে কাজ করার জন্য সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেন না। কখন যে সময় শেষ হয়ে যায় সেটা আপনি বুঝতেই চান না। এটা একটা প্রবলেমের জায়গা। 4 নম্বর যে জায়গায় বৃষরাশি বৃষলগ্নের মানুষের কর্মজীবনে অস্থিরতা তৈরি হয়, সেই জায়গাটি হচ্ছে আলস্য বা আরামপ্রিয়তা। আপনার মধ্যে কাজ করার দক্ষতা সেটা তো 100% রয়েছে, কিন্তু আপনি হঠাৎ করেই আপনার আরাম বিলাসিতা এই বিষয়টিকে একটু প্রায়োরিটি দিয়ে বসেন। কাজ হাতে রয়েছে, কিন্তু সেই কাজকে দূরে সরিয়ে রেখে একটু আরাম আয়েসে জীবন কাটানোর প্রতি ঝোঁক, এটা অনেক সময় আপনার কর্মজীবনে ভয়ানক পরিস্থিতি তৈরি করে দেয়। তবে মনে রাখবেন, এটা কিন্তু একদিনে কোনো প্রবলেম ক্রিয়েট করে না। এটা যখন আপনার অভ্যেসে পরিণত হয়, তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। 5 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়, সেটি হচ্ছে আপনারা ঝুঁকি নিতে ভয় পান। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। রিস্ক এবং ক্যালকুলেটিভ রিস্ক এটা নেওয়া আজকের তারিখে ভীষণ রকম প্রয়োজন। কর্মক্ষেত্রে সেটা আপনার চাকরি হোক অথবা ছোট্ট একটা ব্যবসা হোক, সেখানে যদি আপনি ক্যালকুলেটিভ রিস্ক নিতে না পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার গ্রোথ সেটা কিন্তু যথাযথভাবে তৈরি হবে না। এটা আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। নিরাপদ পথ আশ্রয় করা এটা ভালো, কিন্তু অতিরিক্ত নিরাপদ পথ অনুসরণ করতে হলে আপনার যে লক্ষ্য সেটার থেকে আপনি অনেক দূরে থামবেন। 6 নম্বর যে জায়গায় আপনাদের প্রতিবন্ধকতা আপনারা নিজেরা ক্রিয়েট করেন, সেটি হচ্ছে অতিরিক্ত জেদ। স্বাভাবিক অর্থে অগ্নিতত্ত্বের যে রাশিগুলি রয়েছে, অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এই রাশিগুলির মানুষের জেদ আর বৃষ রাশির মানুষের জেদ, এই দুটির মধ্যে অন্তর দেখতে পাওয়া যায়। আপনার যা জেদ রয়েছে সেখান থেকে আপনাকে কিন্তু কেউ সরিয়ে দিতে পারবে না। আপনার খুব কাছের মানুষ আপনাকে কোনোভাবেই আপনার মত থেকে সরাতে পারে না।
তার ফলে কিন্তু আপনার কর্মজীবনে অস্থির পরিস্থিতি সেটা আপনি নিজেই ক্রিয়েট করেন। আপনি কোনো একটি ভুল ডিসিশন নিয়েছেন, কিন্তু সেই ডিসিশনকেই আপনি অনুসরণ করে চলতে চান, এটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। 7 নম্বর যে জায়গায় আপনাদের প্রতিবন্ধকতা আপনারা নিজেরা কর্মজীবনে তৈরি করেন, সেই জায়গাটি হচ্ছে অর্থ নিয়ে অতিরিক্ত চিন্তা করা। এই জায়গাটি আপনাদেরকে ভালো বুঝতে হবে। সবসময় অর্থকে প্রায়োরিটি নয়, এমন কোনো কাজ আপনি করছেন যাতে করে আপনার স্কিলকে আপনি ডেভেলপ করতে পারেন, এবং 4 মাস 6 মাস 8 মাস আপনি হয়তো একটু কম স্যালারিতে চাকরি করছেন, কিন্তু অদূর ভবিষ্যতে আপনার একটা ভালো গ্রোথ সেখানে হতে পারে, এই চিন্তাধারা আপনার মধ্যে নেই। বা আপনি একটা ছোট্ট ব্যবসা করছেন, সেই ব্যবসা ক্ষেত্রে শুধুমাত্র অর্থ নয়, আগামী দিনে যে সুযোগ বা স্কোপ তৈরি হতে পারে সেটাকেও আপনাকে প্রায়োরিটি দিতে হবে। সেক্ষেত্রেই কিন্তু কর্মক্ষেত্রের অস্থিরতা দূর হতে পারে। 8 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়, সেই জায়গাটি হচ্ছে নিজের কমফোর্ট জোনে আটকে থাকা। এটা কিন্তু খুব খুব একটা অশুভ দিক বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষের জন্য। কমফোর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে। অর্থাৎ আপনি একটা স্টেটে চাকরি করছেন, হতেই পারে আপনি অপর স্টেটে যদি চলে যান আপনার সুযোগ সুবিধা সেটা ইনক্রিজ হবে। আপনি একটা সিটিতে রয়েছেন, সিটি চেঞ্জ করলে আপনার রোজগার সেটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই প্রবণতা সেটা আপনাকে মনের মধ্যে তৈরি করতে হবে, মাইন্ডসেট সেই ধরনের রাখতে হবে যাতে করে কমফর্ট জোন থেকে বেরোনোর প্রয়োজনীয়তা থাকলেই আপনি বেরিয়ে পড়তে পারেন। এই ধরনের মাইন্ডসেট আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে। 9 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়, সেটা হচ্ছে আপনি একটা যে অভ্যেসকে রপ্ত করে ফেলেছেন, হঠাৎ করেই যদি দেখা যায় যে আপনাকে আপনার অভ্যেস পরিত্যাগ করতে হচ্ছে, তাতে করে কিন্তু প্রবলেম সেটা আপনাদের জীবনে চলে আসে, আর সেই প্রবলেমকে আপনারা অতিরিক্ত গুরুত্ব দেন। এই অভ্যেস সেটিও আপনাদেরকে চেঞ্জ করতে হবে। আর 10 নম্বর যে জায়গায় আপনাদের প্রবলেম তৈরি হয়, সেটি হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বৃষরাশির মানুষ অপর মানুষের প্রতি অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়ে। এটা কিন্তু আপনাদের জীবনে একটা প্রতিবন্ধকতা সেটা তৈরি করে দেয়। কারো উপর নির্ভর তো করবেন, কিন্তু অতিরিক্ত নির্ভরশীলতা সেটা আপনাদের কর্মজীবনে অস্থির পরিস্থিতি সেটা ক্রিয়েট করতে পারে। তাহলে এই ছিল ওভারঅল 10টি কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতার কারণ। এর মধ্যে থেকে আপনার জীবনে কতগুলি ম্যাচ করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এখন আলোচনা করব গ্রহ ভিত্তিক কনসেপ্ট, অর্থাৎ কোন গ্রহ খারাপ থাকলে কী ধরনের প্রতিবন্ধকতা আছে। আর এই পার্টটি আপনারা যদি খুব ভালোভাবে বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমাধানের রাস্তা নিয়েও আমি আলোচনা করব। আপনাদের সমস্যা কিছুটা হলেও আপনারা নিজেরাই মিনিমাইজ করতে পারেন। তাহলে এই পার্টটিও আপনাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। বিশেষ করে যে গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেই গ্রহ অনুযায়ী সমস্যা এবং সমাধান যেটি আমি বলবো সেটি ফলো করার অভ্যেস করতে পারলে আশা করা যায় আপনাদের সমস্যা অনেকাংশে দূর হবে। বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র যদি অত্যন্ত অশুভভাবে রয়েছে এবং শুক্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে একটা অসন্তোষ এই বিষয়টি ক্রিয়েট হবে। এই অসন্তোষ কাজের পরিস্থিতি নিয়ে হতে পারে, আপনার সহকর্মীদের নিয়ে হতে পারে, বা আপনার থাকার জায়গা নিয়েও হতে পারে। আবার আপনি যদি ব্যবসা করছেন, সেক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন সেটা আপনাদেরকে হতে হবে। পুরনো ক্লায়েন্টদেরকে আপনি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছেন না, আবার নতুন ক্লায়েন্টদেরকেও আপনি কোনোভাবেই আকর্ষিত করতে পারছেন না। এই ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে শুক্র খারাপ থাকলে চলে আসতে পারে। অতিরিক্ত বিলাসিতা এবং তার ফলে আপনার সুযোগ হাতছাড়া এই ধরনের প্রবণতা শুক্রের দশা অন্তর্দশায় আপনার জীবনে ঘটতে পারে। যদি এই ধরনের প্রবলেম আপনার রয়েছে, সেক্ষেত্রে অন্ততপক্ষে প্রত্যেক শুক্রবার মা লক্ষ্মীর পুজো বা মা লক্ষ্মীর পাঁচালী এটা আপনি পাঠ করতে পারেন। আপনি পুরুষ হন অথবা মহিলা হন, এটা আপনার জন্য পজিটিভ ইম্প্যাক্ট আনবে। যে কোনো শুভ কাজে বের হওয়ার আগে শ্বেত চন্দনের তিলক লাগিয়ে আপনি বের হতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার শুক্র কিছুটা বুস্ট হবে। আর যতটা সম্ভব নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা এটা আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে। মিষ্টিজাত দ্রব্যের খাবার আপনাদেরকে একটু বেশি করে গ্রহণ করতে হবে। আর যদি আর্থিক আনুকূল্য থাকে, সেক্ষেত্রে দরিদ্র শিশুদেরকে মিষ্টি বিতরণ এটাও আপনারা করতে পারেন। যদি মঙ্গল আপনার অশুভ অবস্থায় থাকে এবং মঙ্গলের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার এনার্জির পরীক্ষা বারবার আপনাদেরকে দিতে হতে পারে।
আপনার কাছে প্রচুর কাজ রয়েছে কিন্তু আপনি সেই কাজগুলোকে যথাসময়ে করতে পারছেন না, এই ধরনের সমস্যা তৈরি হবে। সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় আপনি নিয়ে ফেলবেন, আর যেখানে একটু সাহসিকতার প্রয়োজনীয়তা রয়েছে সেই সাহসিকতাও আপনার মনের মধ্যে ক্রিয়েট হবে না যদি মঙ্গল অশুভ অবস্থায় থাকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। এইরূপ পরিস্থিতিতে আপনি কি করতে পারেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনার মঙ্গলকে কিছুটা হলেও বুস্ট করতে পারে। লাল কাপড় বা মসুর ডাল, এটা আপনি কোনো নিডি পিপলকে হেল্প করতে পারেন। প্রত্যেক দিন সূর্য প্রণাম বা একটু হালকা যোগ অভ্যাস করা, এটি আপনার মঙ্গলকে কিছুটা হলেও বুস্ট করতে পারে। যদি আপনার সূর্য বা রবি উইক থাকে এবং রবির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি যে প্রবলেম আপনার জীবনে আসবে সেটি হচ্ছে বসের সাথে কোনো কারণ ছাড়াই আপনি একটা আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন। আপনি প্রচুর পরিশ্রম করছেন, আপনার পদোন্নতি বা প্রমোশন একেবারেই কাঙ্ক্ষিত কিন্তু সেটা স্টপ হতে পারে অথবা আপনার আশানুরূপ নাও হতে পারে। কর্মক্ষেত্রে বারবার আপনাকে বা আপনার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হতে পারে। এই ধরনের প্রতিবন্ধকতা যদি রবি দুর্বল থাকে সেক্ষেত্রে কর্মজীবনে আসবে। যদি আপনি ব্যবসা করছেন সেক্ষেত্রে কাস্টমারদের সাথে একটা গোলযোগ সেটা ক্রিয়েট হতে পারে। আপনি সমাজের যে সম্মান আশা করেন সেই সম্মান আপনি কিছুতেই পাচ্ছেন না, এই ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে আসবে। এইরূপ পরিস্থিতি আপনি কি করবেন, সবচেয়ে প্রথমেই বাড়িতে আপনার কাকা বা বাবা এই জাতীয় যারা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক এটা ধরে রাখার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। প্রত্যেক দিন সূর্য প্রণাম এটা আপনাদেরকে করতে হবে, আর সূর্য ওঠার আগে আপনাদেরকে শয্যা ত্যাগ এটা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু রবি কিছুটা হলেও স্ট্রং হতে পারে। আর যদি প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু মানসিক দিক দিয়ে আপনি ভীষণ রকম অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাবেন। কাজের প্রতি আপনার কনসেন্ট্রেশন বা ফোকাস সেটা ঠিকঠাক থাকবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা জড়তা, এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি কাজ করবে। এইরূপ পরিস্থিতি যদি আপনার জীবনে বারবার চলে আসছে সেক্ষেত্রে প্রত্যেক সোমবার দুধ এবং চাল এটা আপনারা শিবকে দান করতে পারেন। যদি এটা দেওয়া সম্ভবপর না হয় সেক্ষেত্রে শুধুমাত্র অন্ততপক্ষে সোমবার দিন শিবের মাথায় জল অর্পণ এটা আপনাদের জন্য পজিটিভ ইম্প্যাক্ট সেটা নিয়ে আসতে পারে। একটু ধ্যান বা মেডিটেশন করতে পারলে কিন্তু বেটার। আর সাদা পোশাকের ব্যবহার এটা আপনারা বাড়িয়ে দেবেন। বাড়িতে যে সমস্ত মহিলা রয়েছে তাদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা এটা আপনাদেরকে করতে হবে, তাতে করে কিন্তু আপনার চন্দ্র কিছুটা হলেও বুস্ট হতে পারে। আর যে কোনো সিদ্ধান্ত একবার আপনি গ্রহণ করলে সেই সিদ্ধান্তকে ধরে রাখার চেষ্টা এটাও আপনাদেরকে করতে হবে। খামখেয়ালি মনোভাব এটা থাকলে কিন্তু চন্দ্র বুস্ট হবে না। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনিদেব খারাপ হয়, দেখুন বৃষ রাশি বৃষ লগ্নের জন্য শনি হচ্ছে রাজযোগকারী গ্রহ। সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বিলম্ব এই বিষয়টি আসবে। এক চান্সে কোনো কাজ আপনি সফলতার সাথে করতে পারবেন না। পরিশ্রম আপনি যতটা করবেন সেই তুলনায় রেজাল্ট সেটা অপেক্ষাকৃত অনেকটা কম থাকবে। এইরূপ পরিস্থিতিতে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন শনিবার এবং মঙ্গলবার শনি মন্দিরে যেতে পারেন। যদি শনি মন্দির না থাকে মা কালীর মন্দিরে যেতে পারেন অথবা হনুমান মন্দির বা বজরংবলী মন্দিরেও যেতে পারেন। নিয়মিত হনুমান চালিসা পাঠ বা অন্ততপক্ষে শনি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ আপনার শনি এবং মঙ্গল এই দুটি গ্রহকে বুস্ট করতে পারে। দরিদ্র মানুষদেরকে আপনার সাধ্যমতো কিছু দান সেটা আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেব কিছুটা হলেও তুষ্ট হতে পারে। এবং আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে রাস্তার কুকুরকে আপনি আপনার সাধ্যমতো খাবার বিতরণ সেটাও করতে পারেন, তাতে করে কিন্তু শনির অশুভত্ব কিছুটা হলেও হ্রাস পেতে পারে। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনি অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। অথবা আপনি যদি ছোট্ট ব্যবসা করছেন দেখবেন ব্যবসা মহলে আপনাকে ছোট করার জন্য চেষ্টা করা হতে পারে, বা অন্যান্য ব্যবসায়ীরা আপনার উপর কম্পিটিটিভ মনোভাব এটা নিয়ে আসতে পারে, বা আপনার ব্যবসাকে ডাউন করার জন্য অন্যান্য মানুষজন সচেষ্ট হয়ে যেতে পারে। এবং হঠাৎ হঠাৎ
ভুল সিদ্ধান্ত, সেটাও কিন্তু জন্মকুণ্ডলিতে রাহু যদি খারাপ থাকে আর রাহুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি সেটা আপনার তৈরি হতে পারে। আর্থিক জায়গায় আনস্টেবিলিটি এটা ক্রিয়েট হবে এবং সঞ্চয় আপনি কিছুতেই করতে পারবেন না। যদি এইরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মন্দিরে গিয়ে আপনি নারকেল দান করতে পারেন এবং নীল বস্ত্র সেটা যদি কোনো শনি মন্দিরে গিয়ে দান করতে পারেন বা মা কালীর মন্দিরে গিয়ে দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা রাহুকে আপনি শান্ত করতে পারেন। এবং আরও একটা বিষয় আপনি আপনার দৈনন্দিন জীবনে আনবেন, সেটা মিথ্যার আশ্রয় যতটা সম্ভব কম নেবেন। যদি কোনো অ্যালকোহল বা যে কোনো ধরনের নেশার প্রতি আসক্তি তৈরি হয়ে রয়েছে, সেটাকে বর্জন করার চেষ্টা সেটা আপনাদেরকে করতে হবে। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অনেক সময় দেখা যায় রাহু যাদেরকে গ্রাস করে বা রাহুর অশুভত্ব যাদের জন্মকুণ্ডলিতে রয়েছে, তাদের রাহুর দশা অন্তর্দশায় চুল বা নখ বড় রাখার প্রবাবিলিটি এটা তৈরি হয়ে যায়। সুতরাং হালকা পোশাক এবং নিজেকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা এটা আপনাদেরকে করতে হবে। ধূসর বর্ণের পোশাক বা অ্যাশ কালারকে যতটা সম্ভব বর্জন করতে হবে। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কেতু আপনার অশুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু কাজের প্রতি আগ্রহ সেটা আপনার কম থাকবে। একাকিত্ব সেটা আপনাকে অনেক বেশি ফিল করতে হতে পারে এবং আপনি একটুতেই হাল ছেড়ে দেওয়ার মানসিকতা সেটাও বুস্ট হবে। এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যদি আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কুকুরকে আপনি একটু খাওয়াতে পারেন। ধ্যান, প্রার্থনা, আধ্যাত্মিক কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারেন এবং যতটা সম্ভব ফ্যামিলি এবং সোসাইটির সাথে কোনো মিলিত কাজ করার চেষ্টা সেটা আপনাদেরকে করতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু কেতুর নেগেটিভিটি কিছুটা হলেও দূর করতে পারবেন। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ অশুভ অবস্থায় থাকছে, সেক্ষেত্রে কিন্তু ভুল লোকের প্রতি আপনি বিশ্বাস এটা করবেন। কমিউনিকেশনের জায়গায় কিছুটা দুর্বলতা প্রকাশ পাবে। ব্যবসা ক্ষেত্রে বারবার ভুল বা ছোটোখাটো হিসাবের ক্ষেত্রে ভুল, ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্কের অভাব, এই ধরনের প্রবলেম তৈরি হতে পারে। বুধবার দিন সবুজ পোশাকের ব্যবহার অথবা সবুজ ডাল সেটা আপনি দান করতে পারেন। গণেশের বীজ মন্ত্র সেটা আপনি জপ করতে পারেন। তাতে করে কিন্তু আপনার বুধকে আপনি অনেকাংশে স্ট্রং করতে পারবেন। আর যদি বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ হয়ে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু কেরিয়ারের গ্রোথ সেটা আশানুরূপ হবে না এবং সঠিক মানুষের সান্নিধ্য লাভ থেকেও আপনি বঞ্চিত থাকবেন। ভুল মানুষের পরামর্শে আপনার জীবনে বা কর্মজীবনে বারবার ক্ষতি, এই বিষয়টির সম্মুখীন আপনাদেরকে হতেই হবে। আর সুযোগ বারবার এসেও সেই সুযোগকে আপনি কাজে লাগাতে পারবেন না। যদি এইরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে জীবনে হলুদ পোশাকের ব্যবহার এটা আপনি বাড়িয়ে দিন। বাড়িতে যে সমস্ত গুরুজন রয়েছে তাদেরকে যতটা সম্ভব শ্রদ্ধা এবং তাদের প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা এটা আপনাদেরকে ডেফিনেটলি করতে হবে। আর সপ্তাহে অন্তত একটা দিন আপনারা নিরামিষ ভোজন করতে পারেন। ওভারঅল এই ছিল বৃষ রাশির কর্মজীবনে অস্থিরতার কারণ এবং সমাধানের রাস্তা নিয়ে একটা স্থূল বিচার। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। আর যদি ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।